আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি তো উজাড় করে ভালোবাসতে জানেন, আর এই বিষয়টা নিয়ে আপনি লজ্জা পাচ্ছেন? আপনার তো অহংকার করা উচিত স্যার। ডুপ্লিকেট মধুবনী মিত্রকে আদর যত্ন দিয়ে ঘরে রাখার চেয়ে আসল মধুবনী মিত্রকে ভালোবাসা দিয়ে ঘরে রাখতে তো অসুবিধা হওয়ার কথা নয় কাকিমা। আর আমি একটা কথা শুনেছি জানেন তো, ডাক্তাররা বলেন এই ধরনের পেশেন্টকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করানোই ভালো। কেন জানেন? কারণ শুধু মেডিসিন না, একজন মানুষ ভালোবাসা আর যত্ন পেলে দ্বিগুণ তাড়াতাড়ি সেরে ওঠে। ভালোবাসার চেয়ে বড় ওষুধ আর হয় না। ঠিক তাই, ও আমাদের বাড়িতে একজন আমাদের বাড়ির সদস্য হিসেবেই থাকবে। সত্যি দিদি ভাই, তুই আজ যা করে দেখালি না, তার তুলনা হয় না। ওই রাক্ষসী মেয়েটা ছায়াটাকে না আমাদের জীবন থেকে ঝেঁটিয়ে বিদেয় করে তবে ছাড়লে। যাক বাবা, ভগবান আছে, বাঁচা গেল। আরে ঠাম্মি, এই আরশি মজুমদার যা বলে সেটা করে দেখায়। আর আরশির টিম দেখেছো? এরকম টিম থাকলে হেরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা স্যার, তাহলে মধুবনীদির গেস্ট রুমে থাকার ব্যবস্থা করি? একদম। আর ওকে দ্রুত সুস্থ করে তোলার জন্য আমি শহরের বেস্ট নিউরোলজিস্টদের সাথে কনসাল্ট করব। দরকার হলে এখানে নিয়ে আসবো। আর উরু তো আছেই আমাদের সঙ্গে। আশিব, আমরা তাহলে গেস্ট রুমের দিকে যাই? হ্যাঁ চল চল, আয় দাদু ভাই, যা তাড়াতাড়ি করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে যা। এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলেন, এবার এনাকে সুস্থ করে তুলে পারলে নিজেদের ভুলটা শুধরে নেবেন। কেমন? দেখেছিস মেজো, দেখেছিস এই মেয়ে কি তেজ? না 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 না, যা হচ্ছে তা ভালো হচ্ছে না রে মেজো। আমি মানছি ওই মেয়েটা মানে এখনকার সায়ন্তনী, সে ভালো মানুষ নয়, কিন্তু ও তো আমাদের কোনো ক্ষতি করেনি বল। আরে বটেই তো। সত্যি বলতে দিদি, আমাদের তো সাপে বড় হয়েছিল। ও আসল মধুবনী না নকল মধুবনী, আচ্ছা এই দিয়ে আমাদের কি বলো তো? আমাদের বাবলুটা তো ওর সাথে সাথেই বড় হিরো হয়েছে, আমাদের দিন ফিরেছে। আমরা তো একটু ভালোভাবেই বাঁচছিলাম, তাই না বলো? সেই তো, আমার ছেলেটা দিব্যি ছিল। এই মেয়েটা এসে সব নষ্ট করে দিল, সব নষ্ট করে দিল। উফ, আমার আর ভালো লাগছে না। আর একটা কথা বলতো, এই জয় পতাকা তুলে কি হবে? বরং এই মেয়েটা এসে তো এই বাড়িতে আরো গেড়ে বসলো। এখন ওর মর্জি মতো যাকে তাকে এই বাড়িতে নিয়ে আসছে, রাখছে, যেন ওই সর্বে সর্বা। আশ্চর্য। ঠিক বলেছো একদম। কিন্তু শোনো দিদি, তুমি কিন্তু ওকে আর বাড়তে দিও না। তুমি যেভাবে হোক ওকে আটকাও, ওর হাতে তুমি সংসারের রাশ তুলে দিও না গো, সর্বনাশ হয়ে যাবে। তুই চিন্তা করিস না মেজো, আমি বেঁচে থাকতে সেটা আমি কিছুতেই হতে দেব না। বাবলুর চোখে ও যতই ভালো হয়ে যাক না কেন, কাল ও আমার চোখে যা ছিল আজও তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। একটা বাইরের হাবাতে মেয়ে, ও কোনোদিনও আমার ছেলের বউ হয়ে উঠতে পারবে না। ওকে আমি সেটা কোনোদিন হয়ে উঠতে দেব না। স্যার, কি হয়েছে? কি হয়েছে? আরে কি করছেন স্যার? ঘরটা আবর্জনায় ভরে গেছিল,
তাই ক্লিন করছি সব। স্যার এগুলো নিয়ে আবার কেন ডিস্টার্ব হচ্ছেন? মিটে গেছে তো সবকিছু। কি করে মিটে গেছে বলছো? কিচ্ছু মেটে নিয়ে আসি, বাইরে শুধুমাত্র সায়ন্তনী আর মধুমণির রহস্যের সমাধান হয়েছে ব্যাস। কিন্তু আমি নিজেকে কি করে বোঝাবো বলতে পারো? আমি তো হেরে বসে আছি আসছি। আমি একজন লুজার, হেরে গেছি নিজের কাছে। আমি এটা নিতে পারছি না আসি, আমি এটা নিতে পারছি না। আমি কি করে করলাম এত বড় ভুলটা? কি করে করলাম? আচ্ছা আমি কি আমার ক্যারিয়ার নিয়ে এনগ্রসড ছিলাম বলে তাই কি আমি এত বড় ভুল করে ফেললাম? কিন্তু কেন করলাম এই ভুলটা? কেন নিজেকে সঁপে দিয়েছিলাম ওই একটা ভুল মানুষের হাতে? সে তো আমার সবকিছু ভেঙে চুরে একেবারে তছনছ করে দিয়ে চলে গেছে। আমার হিউমিলিয়েশনটা বুঝতে পারছো আসি? আমি নিজের কাছে ছোট হয়ে গেছি। আরে নিজের কাছে তো বটেই, বাইরের লোকও নিশ্চয়ই আমাকে নিয়ে মজা মস্করা করছে এখন। যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি মানুষ চেনে না, এরকম একটা মেয়ের সঙ্গে এতদিন সম্পর্কে ছিল, এর সাথে ছবি করেছি আমি, এর সাথে একে বিয়ে করব বলে পেস্তির নিউজে ভরিয়ে দিয়েছি আমি। এই হিউমিলিয়েশনটা নিয়ে আমি কি করে বাঁচবো এখন? আমি পজিটিভ থাকার চেষ্টা করছি, কিন্তু এই লজ্জা, এই অপমান আমাকে পজিটিভ থাকতে দিচ্ছে না। যখনই ওর কথা মনে পড়ছে, যখন ওর মুখটা দেখছি, এইসব দেখছি না, এই ছবিগুলো দেখছি, তখনই আমি থাকতে পারছি না। ড্যাম ইট! স্যার কি করছেন বলুন তো? দাঁড়ান। আপনি আগে একটু শান্ত হন। আপনি শান্ত হন, আমার কথাটা একটু ভালো করে শুনুন। আরে লোকে কি ভাবলো তাতে কি যায় আসে স্যার? মানুষ তো দেখতে যাচ্ছে না, ওরা কি বুঝতে আসছে যে আপনি কতটা সরল মনের মানুষ, কতটা পরিষ্কার মনের মানুষ, যে শুধু ভালোবাসায় ডুবে থাকতে জানে, কিন্তু কাকে ভালোবাসাটা সমর্পণ করছে সেটা দেখতে যায় না। কতজন পারে বলুন তো এরকম আকুল হয়ে ভালোবাসতে? এই ভালোবাসা একমাত্র সাধক আর ঈশ্বরের মধ্যে দেখা যায় স্যার। আপনি তো উজাড় করে ভালোবাসতে জানেন, আর এই বিষয়টা নিয়ে আপনি লজ্জা পাচ্ছেন? আপনার তো অহংকার করা উচিত স্যার। আপনি মানুষটাই তো এরকম। যেমন ধরুন আপনি কোনো চরিত্রে নিজেকে বিলীন করে দেন, ভাবেন কি সেই চরিত্রটা মানুষ পছন্দ করবে কিনা, ডিরেক্টর কেমন, ভাবেন না তো, শুধু নিজের সবটুকু দিয়ে উজাড় করে দেন। এরকম সোনার মনের মানুষ কটা মেলে বলুন তো? মন ভোলানো কথাবার্তা বলো না আসি, এসব কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না। এই শেষ, আমি আর কোনোদিনও ভালোবাসার চক্করে পড়বো না, বিলিয়ে দেবো না নিজের মনকে।